হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মিস্টার রাকিবুল হাসান। আজ আমি আপনাদের জন্য নতুন এক্সপ্লানেশন নিয়ে এসেছি, যার নাম হচ্ছে কুক অফ স্ট্রম। সিনেমার শুরুতে আমরা স্কাই নামের একটা চরিত্র দেখতে পাই, যে একজন খুবই ভালো স্টার শেফ, যার রান্না খাওয়ার জন্য লোক দূর দূরান্ত থেকে ছুটে এসে ছোট্ট রেস্টুরেন্টে লাইন দিয়ে খেতে আসে। কারণ স্কাইয়ের হাতের রান্নার পদ্ধতি পুরনো হলেও সে তার হাতের রান্নাকে এক আলাদা মাত্রা দেয়। তবে যাই হোক, স্কাই একজন ভীষণ ভালো শেফ হলেও তার এই শেফ হওয়ার পিছনে একটা স্যাড স্টোরি রয়েছে। সিনেমার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্কাই এর বাবাও একজন ভালো শেফ ছিলেন। তখন স্কাই এর বয়স মাত্র 8 বছর। স্কাই এর বাবা মিস্টার কো স্কাইকে খুবই ছোট্টবেলায় অনেক বকা দিত আর বলতো, তুমি কোনোদিন ভালো শেফ হতে পারবে না, কারণ তুমি এই বয়সে সিম্পল একটা নুডলস রান্না করতে পারো না। তাই তোমাকে আমার ছেলে বলতে লজ্জা হয়। একদিন স্কাই তার বাবা স্কাইকে তার বন্ধুর কাছে রেখে যান নিজের কুকিং কেরিয়ার তৈরি করার জন্য। তার বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সে ভীষণ কষ্ট পায় আর অনেক দিন ধরে সে তার বাবার অপেক্ষা করে, কিন্তু তার বাবা কখনোই ফিরে আসে না। বর্তমানে স্কাই তার বাবাকে ঘৃণা করে। স্কাই এর বাবা এখন চায়নার নাম করা এক বিখ্যাত শেফ, যিনি চায়নার গুড অফ কুকিং নামে পরিচিত। তবে আজও তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন। অন্যদিকে আমরা নতুন এক চরিত্র দেখতে পাই, যার নাম হচ্ছে পল। পল ফ্রান্সের এক বিখ্যাত ট্যালেন্টেড শেফ। সে অলরেডি 3টি মেল স্কিন স্টার পেয়েছেন। পল বেশিরভাগ রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে থাকে। তার গার্লফ্রেন্ডের নাম হলো মাও। পলের হাতের রান্নার প্রশংসা ফ্রান্সের কিং ও কুইন দুজনেই করে থাকে। ফ্রান্সের সব থেকে বড় কোম্পানি তাদের রেস্টুরেন্টের সিনিয়র শেফ হিসেবে পলকে জয়েন করার কথা বলে, কিন্তু পল সহজে এটা না করে দিয়ে এটা বলে যে চায়নার নিজের রেস্টুরেন্ট খুলে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু পরের দিন পল তার বাবার হোম টাউন চায়না ফিরে আসে। সেখানে সে একজন মাছ বিক্রেতাকে সবচেয়ে বড় মাছ দিতে বলে, কিন্তু মাছ বিক্রেতা তাকে বলে সব থেকে বড় মাছ সে বিক্রি করে দিয়েছে। যখন স্কাই সেখানে আসে, মাছ বিক্রেতা তখন তার দোকান থেকে সবচেয়ে বড় মাছটি তাকে দিয়ে দেয়, কারণ স্কাই তার দোকানের রেগুলার কাস্টমার। এ দেখে পল রেগে যায় আর স্কাই এবং পলের মাঝে কথা কাটাকাটি হয় আর দুজন দুজনকে প্রথমবারে দেখে। তাদের ঝামেলা দেখে মাছ বিক্রেতা মাছটাকে দুভাগ করে দেয়, কিন্তু তাও দুজন দুজনের দিকে রেগে তাকিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় যে পলের রেস্টুরেন্টের দোকানে নাচ, গান এবং এন্টারটেনমেন্টের মাধ্যমে ওপেন হয়ে, যেটা দেখতে ভীষণ সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত পলের রেস্টুরেন্টের ঠিক উল্টা থেকে স্কাই এর রেস্টুরেন্ট। এটা দেখে স্কাই এর বন্ধুরা ভীষণ রেগে যায়, কিন্তু তাদের কিছু করার ছিল না, কারণ স্কাই এর সব কাস্টমার গুলো পলের রেস্টুরেন্টে গ্র্যান্ড ওপেনিং দেখে খেতে যাচ্ছিল। তখন স্কাই এর বন্ধুরা চিৎকার করে বলে, আজ আমরা সব খাবারের উপর 50% ডিসকাউন্ট দিচ্ছি। এটা শুনে কাস্টমাররা স্কাই এর রেস্টুরেন্টে আসে। এর ফলে স্কাই এর বন্ধুদের সাথে পলের রেস্টুরেন্টের পার্টনারদের সাথে ঝামেলা লেগে যায়। তারা পল আর স্কাই এর মধ্যে কম্পিটিশনের কথা বলে। তাদের দুজনকে সামনে নিয়ে আসা হয়। দুজনে প্রথমে কম্পিটিশনের জন্য রাজি না হলেও একে অপরের চিনতে পারায় তারা কম্পিটিশনে রাজি হয়ে যায়। তাদের সামনে একটি মাছ রাখা হয় ফিশ কাটিং কম্পিটিশনের জন্য, যেখানে পল ভীষণ সফট ভাবে তার নিজের স্টাইলে ফিশ কাটিং করে আর তার ভিতর থেকে কাঁটাগুলোকে সুন্দরভাবে বের করে আলাদা করে থাকে। এটা দেখে খুবই ইমপ্রেস হয়। পল মাছটাকে স্কাইয়ের দিকে ছুঁড়ে মারে আর স্কাই মাছটাকে কাটিং করতে থাকে, যেটা দেখে প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও পরে ফিশ কাটিং এর স্টাইল দেখে লোক অবাক হয় আর সে মাছটা পলের দিকে ছুঁড়ে মারে, কারণ স্কাই সুন্দরভাবে মাছটার স্কিন থেকে তার শরীরটা আলাদা করে দেয়। তাদের ট্যালেন্ট দেখে সেখানকার চেয়ারম্যান তাদেরকে ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যোগ দিতে বলে আর বলেন পাবলিক ভোটের মাধ্যমে সেরা শেফ নেওয়া হবে। তারা দুজন এতে রাজি হয়ে যায়। এরপর আমরা একটা ইন্টারভিউতে পলকে দেখতে পাই। পল সেখানে বলেন, চায়নার খাবারের ধরন একদমই পাল্টায়নি। সেখানে সব ডিশ আজও 300 বছরের পুরানো স্টাইলে রান্না করা হয়। এই জন্য আমি ফ্রান্স থেকে চায়নায় এসেছি লোকদেরকে নতুন ভাবে রান্নার স্টাইল শিখাতে। এটা শুনে স্কাই খুব রেগে যান, কারণ এসব কথা পল স্কাইকে শোনাচ্ছিল। এরপর আমরা দেখি স্কাই সেই মাছ বিক্রেতার কাছে মাছ কিনতে গেলে সে জানতে পারে পল দ্বিগুণ দাম দিয়ে মাছগুলো কিনে ফেলেছে। এর জন্য স্কাই ভীষণ ভাবে রেগে যায়। তারপর আমরা দেখতে পাই স্কাই এবং পল দুজনকেই সিলেক্ট করা হয়েছে। এই কম্পিটিশনে যে জিতবে সে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের সুযোগ দেওয়া হবে ম্যাকওয়েতে। যে উইনার হবে তাকে মিস্টার কো এর সাথে কম্পিটিশনের সুযোগ পাবে, অর্থাৎ স্কাই এর বাবার সাথে সুযোগ পাবে। স্কাই এটা শুনে খুবই রেগে যায় এবং তার বন্ধুরা খুবই খুশি হয়, কারণ মিস্টার কো অর্থাৎ গুড অফ কুকিং কে সবাই পছন্দ করে। কিন্তু স্কাই এতে খুশি হয় না, কারণ সে আজও তার বাবাকে ঘৃণা করে। কিন্তু এর সাথে একথাও সত্যি কেউ জানে না যে স্কাই গুড অফ কুকিং অর্থাৎ মিস্টার কো এর ছেলে। একটা ইন্টারভিউ চলাকালীন মিস্টার কো কে জিজ্ঞাসা করা হয়, স্কাই তার ছেলে না তো?
কারণ মিস্টার কো আর স্কাই এর সরনেম পুরো একই। এটা শুনে মিস্টার কো সেখান থেকে রেগে চলে যায়, তার কোনো ছেলে নেই বলে। অন্যদিকে পলের গার্লফ্রেন্ড স্কাই এর রেস্টুরেন্টে এসে তাকে রেস্টুরেন্টের ইনভিটেশন কার্ড দেয়। ইনভিটেশন অ্যাকসেপ্ট করে স্কাই এবং তার ফ্রেন্ড পলের রেস্টুরেন্টে গেলেন। পলের গার্লফ্রেন্ড এমন একটা ডিশ তাদের সামনে রেখে দেয় যেটা দেখতে প্রায় ওই একাইবার প্লান্টের মতো। স্কাই টেস্ট করার পর বুঝতে পারে সেই খাবারের বিশেষত্ব। এটা দেখে প্রথমে তারা দুজন অবাক হলেও পরে স্কাই সেই ডিশ নিয়ে পলের কাছে চলে যায়, বলে তুমি এসব করে আমায় নিচু দেখাতে চাইছো, তুমি তোমার ডেস্টের শো আপ করতে চাইছো যাতে আমার কনফিডেন্স কমে যায়। এ কথায় পল কিছু বলে না, কারণ এটাই তার উদ্দেশ্য ছিল। এরপর পল স্কাইকে আবার ছোট করার জন্য স্কাইকে বলে, তুমি কি মাংসটাকে নিজের স্টাইলে করে দেখাতে পারো? স্কাই এতে হ্যাঁ বলে। স্কাই খুবই সুন্দর করে মিটটাকে ফ্রাই করে যাতে মিটের ফ্লেভার আরো ভালো আসে, তাই সেটাকে সে ভীষণ ভালোভাবে করে, যেটা দেখে সবাই ইমপ্রেস হলেও পল ইমপ্রেস হয়নি, কারণ পল মডার্ন টেকনোলজি ইউজ করে খুবই তাড়াতাড়ি ও সহজভাবে তৈরি করে ফেলে। আর সেই ডিশটের যখন স্কাই গন্ধ নেয় তখন সে বুঝতে পারে যে পলের ডিশটা করতে যেমন সময় কম লেগেছে তেমনি ডিশটা তার থেকেও ভালো হয়েছে। আর স্কাই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার কো তার বন্ধুকে বলে স্কাইকে এখানে ডেকে পাঠায়। এতদিন পর স্কাই তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। মিস্টার কো স্কাইকে তার বাবারে জিজ্ঞেস করলে সে রেগে যায় এবং বলে, তুমি আমার বাবা নও, কারণ তুমি সবার সামনে ইন্টারভিউতে তুমি আমাকে অস্বীকার করেছো। মিস্টার কো বলে, আমি অস্বীকার এই কারণে করেছি, না হলে সবাই বলবে তুমি এতদূর আমার জন্যই পৌঁছেছো, নিজে ট্যালেন্টেড নয়। তাই সে তার বাবার কোনো কথাই শোনে না। আমি তোমাকে প্রমাণ করে দিব যে বড় মানুষ হওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ছাড়তে হয় না। এটা বলে স্কাই সেখান থেকে চলে যায়। পরের দিন কম্পিটিশন শুরু হয়, যেখানে লোকজনের প্রচুর ভিউ ছিল, অনেক জাজ ছিল, আর পল এবং তাদের ফ্রেন্ড গুলো এসেছিল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কম্পিটিশন শুরু হওয়ার পর স্কাই তার নিজের স্টাইলে রান্না শুরু করছে, যেখানে সে মাংসটাকে ছুরি ছাড়াই হাত দিয়ে আলাদা করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে পল তার মডার্ন স্টাইলে রান্না শুরু করে দেয়। সে বিভিন্ন ধরনের মিষ্টি ফ্লেভার দিয়ে এক ধরনের মিষ্টি বানায় এবং সময়ের আগেই সে তৈরি করে ফেলে, যেটা থেকে বিচারকরা ইমপ্রেস হয়। অন্যদিকে স্কাই পুরো সময় নিয়ে রান্নাটা শেষ করে আর তাদের টেস্ট বিচারকরা টেস্ট করে। আনফরচুনেটলি তাদের দুজনের নাম্বার সেম আসে। একজন বিচারক স্টেজে এসে বলে, দুজনেই খুবই ভালো রান্না করেছে, দুজনেই খুবই ট্যালেন্টেড, কিন্তু স্কাই খুবই অভিজ্ঞতার সাথে তার রান্নাটা কমপ্লিট করেছে। রান্না করাটা একটা আর্ট, যেখানে সময় কাউন্ট করা হয়। আর পল সময়ের আগে রান্নাটা করার জন্য তাকে উইনার ঘোষণা করা হয়। পল এটা শুনে খুবই ভীষণ খুশি হয়, কিন্তু স্কাই খুশি হতে পারে না, কারণ তার মন ভেঙে যায় এবং সে হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে যায়। এটা দেখে স্কাইয়ের বাবারও খুব খারাপ লাগে। এরপর বেশ কিছুদিন স্কাই আর তার ঘরে ফেরেনি। মিস্টার সেভেন, অর্থাৎ যে তাকে ছোট থেকে বড় করেছে, সে তাকে অনেক বুঝিয়ে ঘরে নিয়ে যায়। পল তার রেস্টুরেন্টে তার জয় সেলিব্রেট করছিল, আর তখনই তার পার্টনার বলে সে চায় তার গার্লফ্রেন্ড মায়া ইন্টারন্যাশনাল লেভেলে তার রেস্টুরেন্টকে প্রমোট করুক। এটা শুনে পল বলে, মায়াও তার অ্যাসিস্ট্যান্ট, সে রান্নার বিষয়ে কিছুই জানে না। তখনই তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর দুটো স্যুপ রেখে বলে, কোনটাতে নুন বেশি আছে বলো তো। এটা শুনে পল খুব অবাক হয়ে যায়, কারণ মায়াও তার সব থেকে বড় সিক্রেট জানিয়ে দিয়েছিল যে পলের সেন্স অফ টেস্ট নেই। মায়াও বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমায় ভালোবাসি বলে তোমার সাথে আছি? এটা ভুল, আমি বরাবরই ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যোগ দিয়েছি, এটাই আমার সব থেকে বড় স্বপ্ন ছিল। মায়ার কথা শুনে পল অবাক হয়ে যায়। এরপর পলের বন্ধু পলকে বলে, মায়াও এখন আমার গার্লফ্রেন্ড, তুমি ওকে ফিরে পাওয়ার চেষ্টা করবে না। পল ভাবতেই পারেনি তার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড তাকে এভাবে ঠকাবে। পল অনেক হতাশ হয়ে যায় এবং সেই কারণে সে একা বসে অনেক ড্রিঙ্ক করে। স্কাই তখন পলকে এভাবে বসে থাকতে বলে, তুমি তো কম্পিটিশনে জিতে গেছো, তাহলে কেন এভাবে দুঃখে এখানে বসে ড্রিঙ্ক করছো? পল স্কাইকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই বলে, আর স্কাইয়ের বাবার ফটো দেখিয়ে বলে, ইনি আমার আইডল, আমি এনার মতো হতে চাই, কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ আমি হেরে গেছি। এরপর স্কাই তাকে বলে, ইনি আমার বাবা। এটা শুনে পল স্কাইয়ের কথা বিশ্বাস না করলেও স্কাইয়ের মুখ থেকে সব কথা শোনার পর সেটা বিশ্বাস করে। স্কাই বলে, আমার বাবা একজন স্বার্থপর মানুষ, তাই আমি কম্পিটিশন জিতে আমার বাবাকে প্রুভ করে দেখাতে চাই আমিও একজন ভালো শেফ। এরপর তারা দুজনে ফ্রাস্ট্রেশন বার করার জন্য মিস্টার কো এর ছবিতে বোতল ছুটতে থাকে, আর এতে তারা দুজনে রিল্যাক্স ফিল করে। এভাবেই তারা বন্ধু হয়ে যায়। অন্যদিকে মিস্টার সেভেনের রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার জন্য পলের পার্টনার তাকে প্রেশার দিতে থাকে, আর তখন পল সেখানে চলে আসে আর বলে, এই কম্পিটিশন আমি জিতেছি, তাই আমি ঠিক করব কাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাব আর নিয়ে যাব না। তারপর বলে, আমি স্কাইকে আমার নেক্সট লেভেলে নিয়ে যাব। এতে পলের বন্ধু রেগে গিয়ে বলে, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করে দেব। এটা শুনে পল তার ফ্রেন্ডকে মারে, আর তার চলে যাওয়ার পর মাস্টার সেভেন তাকে বলে, তুমি কি ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছো?
যে স্কাইকে পরের নেক্সট লেভেলে নিয়ে যাবে। পল বলে হ্যাঁ, আমি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে রেস্টুরেন্টের সবাই খুব খুশি হয়ে যায়। পরের দিন থেকে তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার প্রস্তুতি নেয় দুজনে, আর একে অপরকে দুজনের রান্নার ধরন শেখাতে থাকে। অর্থাৎ স্কাই তার ট্রেডিশনাল রান্নার ধরন শেখায় পলকে, আর পল তার মডার্ন স্টাইল স্কাইকে শেখায়। স্কাই পলকে কিভাবে রান্নার টেস্ট ফ্লেভার চেক করতে হয় সেটা শিখিয়ে দেয় এবং পলের অনেক হেল্প হয়। এরপর তারা দুজন ডান্স করতে করতে রান্না করতে থাকে। তারা একে অপরের বন্ধু হয়ে খুব খুশি ছিল। পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয়, আর সেখানে সব কন্টেস্টেন্ট যোগদান করেছিল। এরপর সবাই তাদের ডিশ বানাতে শুরু করে, আর নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পর বিচারকরা সব ডিশ টেস্ট করে। খাবার শেষে মক্স দেয়। রেজাল্ট অ্যানাউন্স করার পর জানা যায় যে পল এবং স্কাই সেকেন্ড রাউন্ডে যেতে পারে। তারা খুব খুশি হয়, কারণ তাদের দুজনের অনেক বড় স্বপ্ন ছিল এটা। আর বিচারকরা তাদের রান্নার অনেক প্রশংসা করে। বিচারকরা আরো বলে তারা কখনো এরকম ডিশ টেস্ট করেনি। ট্রেডিশনাল এবং মডার্ন রান্নার এরকম কম্পিটিশন তারা কখনো খায়নি বা কখনো দেখেনি। অর্থাৎ এটা খুব রেয়ার ডিশ ছিল। এরপর শুধু লাস্ট লেভেল বাকি ছিল, যেখানে স্কাই এবং পলের মধ্যে দুজনের মধ্যে একজন মিস্টার কো এর সাথে কম্পিটিশন করতে পারবে। স্কাই পলকে বলে আমি জানি তুমি পারবে, তাই সে তাকে গুড লাক জানায়। কিন্তু পল বলে আমি না, তোমারই নেক্সট লেভেলে যাওয়া দরকার, কারণ তোমার বাবার সাথে তোমার কম্পিটিশনটা খুব দরকার। আমি সেন্স অফ টেস্ট না থাকার কারণে কম্পিটিশনে এত দূর এসেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আর তাই আমি চাই তুমি নেক্সট লেভেলে যাও। আর স্কাই রাজি হয়ে যায়। সে পলকে থ্যাঙ্কস বলে। পরের দিন নেক্সট লেভেল শুরু হয়ে যায়। বিচারকরা বলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিশ রান্না করতে পারেন, কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। মিস্টার কো তাড়াতাড়ি রান্না শুরু করে, কিন্তু স্কাই ফ্ল্যাশব্যাকে চলে যায়। তার বাবা তখন তাকে ছেড়ে চলে গেছিল। অন্য বাচ্চারা তখন তাকে বিরক্ত করছিল। তার বন্ধুরাই তার পাশে সবসময় ছিল। আজকে সেই কথা হলে মনে পড়তেছে। আজও তারা স্কাইয়ের পাশে আছে। স্কাইকে রান্না না করে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার কো স্কাইয়ের মুখে 1 গ্লাস পানি ছুঁড়ে দেয় আর বলে তাড়াতাড়ি রান্না করতে। স্কাই তাড়াতাড়ি রান্না করতে শুরু করে। নিজের অতীত মনে করার পর স্কাই ডিসাইড করে নিয়েছিল যে তাকে কোন ডিশটার তৈরি করতে হবে। দুজনের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডিশ তৈরি করে ফেলে। মিস্টার কো সুন্দর একটা সুইট টেস্ট তৈরি করে ফেলে, যেটা দেখে স্কুলের প্রজেক্টের মতো লাগছিল, আর সেটা থেকে লিলির স্মেল আসছিল। বিচারকরা মিস্টার কো এর টেস্টকে বরাবরের মতো প্রশংসা করতে শুরু করেছিল, কিন্তু স্কাই নিজের টেস্ট বিচারকদের না দিয়ে তার বাবার হাতে দেয়। এটা সেই নুডলস ডিশ যেটা ছোটবেলায় স্কাই চেষ্টা করেও করতে পারেনি, আর তাই তার বাবা সেই নুডলস রান্না করে স্কাইকে দিয়ে বলেছিল তুমি কোনোদিন ভালো শেফ হতে পারবে না। নুডলসটা তাকে দিয়ে স্কাই সেখান থেকে চলে যেতে লাগলো। অর্থাৎ শুরু থেকে তার ইন্টেনশন ছিল যে সে তার বাবাকে প্রুভ করবে সেও একজন ভালো শেফ হতে পারে। মিস্টার কো নুডলসটা খেয়ে স্কাইকে বলে ওয়েল ডান, এটা আমার জীবনের সব থেকে সেরা নুডলস ছিল। এটা শোনার পর স্কাই স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পর তার বাবা ইমোশনাল হয়ে সেই নুডলসটা খেতে থাকে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। সেভাবে সে সত্যিই তার ছেলের সাথে অনেক বড় ভুল করেছে, আর তার ছেলে তাকে ভীষণ ভাবে মিস করেছে। মিস্টার কোকে এভাবে দেখে সবাই বুঝতে পারে যে স্কাই তার আসল ছেলে। এর কিছুদিন পর আমরা দেখি স্কাই এর রেস্টুরেন্টে আগের মতনই ভিড় ছিল, আর তার রেস্টুরেন্টে পল কাজ করতে শুরু করে। এরপর মিস্টার সেভেন সবাইকে বলে আমাদের উদ্দেশ্য হলো শুধুই ভালো খাবার বানিয়ে সবাইকে খাওয়ানো, আর আমরা এভাবেই ভালো খাবার আপনাদের পরিবেশন করব। এটা শুনে সবাই ভীষণ খুশি হয়। এখানে এই সিনেমার গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।